ইংল্যান্ডের এক গ্রাম বর্লে দিনের আলোয় শান্ত, অথচ রাত নামলেই হঠাৎ যেন থমকে যায় বাতাস। বলা হয় এখানেই দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক প্রাসাদ বর্লে রেক্টরি। নমস্কার, আমি কাকলি। আমি আজ আবার চলে এসেছি একটা ভৌতিক গল্প নিয়ে। ভৌতিক গল্প নিয়ে আসার কারণটা হচ্ছে সামনেই 31শে অক্টোবর, আমরা জানি হ্যালোইন ডে। তো সেই জন্যই এই সপ্তাহে আমি ভূতের গল্প শোনাবো। 1863 সালে রেভারেন্ড হেনরি ডাউসন আর এলিস বুল এই বাড়িটির নির্মাণ করেছিলেন। দেখতে নিছক এক পুরনো পাথরের প্রাসাদ, কিন্তু তার প্রতিটি দেওয়াল, প্রতিটি জানালা যেন লুকিয়ে রেখেছে এক চেপে রাখা আর্তনাদ। গল্পটা শুরু বহু বছর আগে, এক সন্ন্যাসিনী আর এক নানের নিষিদ্ধ প্রেম থেকে। তারা জানতো এই প্রেম মেনে নেবে না কেউ, তাই এক রাতে পালিয়ে যায় দুজনে। কিন্তু মুক্তি মেলে না, ধরা পড়ে যায় তারা। সন্ন্যাসিনীকে ফাঁসিতে ঝোলানো হয়, আর নানকে কেউ বলে প্রাসাদের প্রাচীর থেকে ফেলে দেওয়া হয়, কেউ বা বলে প্রাসাদের ভেতরেই জীবন্ত পুড়িয়ে মারা হয় তাকে। আর সেই রাতের পর থেকেই আর শান্তি পায়নি বর্লে রেক্টরি। লোকমুখে শোনা যায় রাত গভীর হলে লম্বা সাদা পোশাক পরা এক নারীর ছায়া প্রাসাদের করিডরে ঘুরে বেড়ায়। কোথাও হালকা প্রার্থনার শব্দ, কোথাও দরজা বন্ধ থাকলে ভেতর থেকে আসা ইট ছোড়ার শব্দ। 1944 সালে লাইফ ম্যাগাজিনের এক ফটোগ্রাফার এই বাড়ির ছবি তুলতে আসেন। দিনের আলোয় তুলেছিলেন ছবিগুলো, কিন্তু ছবিগুলো যখন ডেভেলপ করা হয় তখন দেখা যায় জানলার পাশে এক অস্পষ্ট নারী মুখ, মাঝ আকাশে ভেসে থাকা সাদা ছায়া। তিনি নিজেই বলেন সেই ছবি তোলার সময় বাড়ির ভেতর থেকে ইট ছোড়া হয়েছিল, অথচ সেই সময় বাড়িটিতে কেউ ছিল না। আজও কেউ যদি রাতের বেলায় বর্লে রেক্টরির পাশে দিয়ে হাঁটে, শুনতে পায় টানা পদচারণা, কারণ নিঃশ্বাস। কখনো দূর থেকে ভেসে আসে করুণ আর্তনাদ। লোকজন বলে ওটা সেই নান, এখনো হয়তো খুঁজে বেড়াচ্ছেন তার হারানো প্রেমিকাকে। আর কেউ কেউ বলে তিনি আজও বোঝাতে চান কিছু প্রেম মৃত্যুর পরেও শেষ হয় না, শুধু অন্ধকারে রূপ নেয়। কেমন লাগলো বর্লে রেক্টরির গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ভালো থাকবে সবাই।